ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানাবো তা হলো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে একটি নোটিশ পাবলিশ করেছে। সেই নোটিশে কি বলা হয়েছে, সেই নোটিশ কি প্রভাব ফেলতে পারে পরবর্তীতে, তো এই বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে মূল দিশটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়েছেন আমার ভিডিও দেখেন, তো সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন মেন বিষয়টি। মাদ্রাসা সার্ভিস কমিশন যে নোটিশ দিয়েছে সেই নোটিশে বলে দিয়েছে ক্লারিফিকেশন অন নেগেটিভ মার্কিং ইন 7th SLST টেট। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন একটি ক্লারিফিকেশন দিয়েছে যারা 7th SLST মাদ্রাসার টেট দিয়েছিলেন, অ্যারাবিক অ্যান্ড অ্যাডভান্স অ্যারাবিক বিষয়ের যে টেট হয়েছিল সেই টেটের জন্য ক্লারিফিকেশনটা। সেই ক্লারিফিকেশনে কি বলা হয়েছে সংক্ষিপ্ত আকারে মূল দিশটা বলে দিই। নো নেগেটিভ মার্কিং ইন দ্য ইভ্যালুয়েশন টেট ওএমআর অ্যান্সার শিট অ্যাজ পার এনসিটিই রুলস। হ্যাঁ, সেখানে বলা হয়েছে যে 7th SLST টেটে প্রাইমারির 1 to 4 এবং 5 to 8 পর্যন্ত যে টেট নেওয়া হয়েছে সেই টেটে কিন্তু কোনো রকম টেটের যে মূল্যায়নের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন কোন রকম নেগেটিভ মার্কিং করেনি, অর্থাৎ এনসিটির যে রুলস সেই রুলসকে মেনে নিয়েছে বা মান্যতা দিয়েছে। এই নোটিশই ক্লারিফিকেশন দিয়ে ওয়েবসাইটে প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার দেখুন তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন কি বলতে চাইছে, মাদ্রাসা সার্ভিস কমিশন কি করতে চাইছে। অ্যাকচুয়াল যে নোটিশ আমরা পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত দেখেছি যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট বা সেখানে সাবজেক্ট সেখানে সম্পূর্ণভাবে নেগেটিভ মার্কিং আছে। আমরা পরীক্ষা আগে পর্যন্ত দেখেছি বা রেজাল্টের আগে পর্যন্ত এই নেগেটিভ মার্কিং এই বিষয়টা আমরা জানি যে মাদ্রাসা কমিশনে নেগেটিভ মার্কিং আছে, সেখানে টেট হোক বা সাবজেক্ট হোক। এখন পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে মাদ্রাসা সার্ভিস কমিশন আবার নোটিশ আকারে পাবলিশ করেছে যে তারা কোন রকম টেটে অনলি টেটে ক্লাস 1 to 4 এবং ক্লাস 5 to 8 পর্যন্ত যে টেট সেই টেটে তারা কোন রকম নেগেটিভ মার্কিং রাখেনি, এনসিটিইর যে রুল সেই রুলসকে মান্যতা দিয়েছে। তাহলে এই যে নোটিশ আমরাও চেয়েছিলাম যে সেখানে কোনো রকম নেগেটিভ মার্কিং যাতে না রাখুক মাদ্রাসা সার্ভিস কমিশন, কিন্তু যে নোটিশ আগে দেওয়ার দরকার ছিল পরীক্ষার আগে সেই নোটিশ এলো পরীক্ষার পরে এবং রেজাল্টের পরে। তাহলে এর প্রভাব কি হতে পারে, যে সমস্ত পরীক্ষার্থীরা যারা টেট পরীক্ষা বা এক্সাম দিয়েছিলেন সেই সমস্ত পরীক্ষার্থীরা তো অনেকেই পাশ করতে পারতেন যদি এই নোটিশটা আগে জানতো। হ্যাঁ, অনেকেই কিন্তু নেগেটিভ থাকার জন্য অনেক অ্যান্সার জানা সত্ত্বেও হয়তো 50 বা 60% অ্যান্সারটা জানতো, কিন্তু নেগেটিভ মার্কিং থাকার জন্য কিন্তু অ্যান্সারটা করে আসতে পারেনি বা অ্যান্সারটা ছেড়ে দিয়ে চলে এসছে, রেখে চলে এসছে। তো এরকম হাজার হাজার পরীক্ষার্থী যারা নেগেটিভ মার্কিং এর জন্য অ্যান্সার করেনি, তাহলে এই নেগেটিভ মার্কিং যদি না থাকতো তারা যদি আগে জানতো তাহলে অনেকেই কিন্তু পাস করতে পারতো। একদম কারেক্ট কথা যে মাদ্রাসা সার্ভিস কমিশন যা খুশি তাই করে চলেছে। এই মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাকচুয়ালি কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কারা চালাচ্ছে, প্রশ্ন উঠে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রতি প্রশ্ন উঠছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাকচুয়ালি চালাচ্ছে কারা, কেন তাদের এত ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকছে প্রত্যেকটা পদক্ষেপে। মাদ্রাসা সার্ভিস কমিশন এইভাবে ভুল করে চলেছে, তাদের মেন উদ্দেশ্য কি যে কোনো একটা মানে নিয়োগ না হোক সেটার উপর কেস কোর্ট কেস হয়ে সেটা পোস্টপন হয়ে যায়, এটাই আসল উদ্দেশ্য। আর এর আগেও আমরা দেখেছি যে মাদ্রাসা সার্ভিস কমিশন কি করেছে না, সাবজেক্টের ক্ষেত্রে যে প্রশ্ন করেছে সেখানে আমরা প্রশ্ন সেট দেখেছি যে পার সাবজেক্টেই কিন্তু প্রশ্ন ভুল ছিল, সেখানে অপশনও ভুল। তাহলে এ থেকে বোঝা যায় যে মাদ্রাসা সার্ভিস কমিশন যে এক্সামের জন্য যে প্রশ্ন সেট করছে সেই এক্সপার্ট সাবজেক্ট এক্সপার্টদেরকেও কিন্তু আমাদের প্রশ্ন করতে বাধ্য করছে। যে মাদ্রাসা সার্ভিস কমিশন 10 বছর 8 বছর 9 বছর পর একটা এক্সাম নিচ্ছে, সেই এক্সাম নিয়ে মানে এক্সামে 90টি কোশ্চেন সেট করতে যদি এত কোশ্চেন ভুল হয় তাহলে সাবজেক্ট এক্সপার্টরা কেমন সাবজেক্ট এক্সপার্ট। এর থেকে তো অনেক ভালো প্রার্থীরা যারা ক্যান্ডিডেট আছে
তারা তো এর থেকে অনেক ভালো প্রশ্ন সেট করতে পারবে। কারণ আমরা এর আগে কখনোই দেখিনি এমসিকিউ যে প্রশ্ন, সেই প্রশ্নে এবিসিডি 4টেই উত্তর হয়। আমরা ফার্স্ট টাইম মাদ্রাসা বোর্ডেই দেখলাম কোন একটা এমসিকিউ প্রশ্নপত্রে সেখানে এবিসিডি 4টেই অ্যান্সার। ভাবা যায়? এই হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষায় বসছেন, মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষায় বসে প্রত্যেকটা প্রার্থী কিন্তু তাদের মাথা নষ্ট হচ্ছে। এই জন্যই আমি থাম্বনেলে দিয়েছি যে মাথা নষ্ট। পরীক্ষা দেওয়ার পরে জানতে পাচ্ছি যে আমরা নেগেটিভ মার্কিং নেই টেটে, ক্লাস 4 এবং আপার প্রাইমারি 5 to 8। কিন্তু এই নোটিশ যদি আমরা পরীক্ষা দেওয়ার আগে জানতাম, তাহলে অনেক প্রার্থী, হাজার হাজার প্রার্থী কিন্তু পাস করতে পারতো। তো এখন প্রশ্ন হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশন আদেও কি নতুন করে এক্সাম নিতে চাইছে, না এই পরীক্ষাকে পুনরায় কি করতে চাইছে, সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন খুব ভালো করে জানে। তো আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলেও কিন্তু অনেক মাথা মানে ভালো লাগে। আপনারা কমেন্ট করুন। মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের এই ধরনের যে পদক্ষেপ, প্রত্যেকটা পদক্ষেপে ভুল, এবং সেই ভুল পথে প্রত্যেকটা প্রার্থী কিন্তু আজকে অবশ্যই প্রত্যেকটা প্রার্থী আজকে কিন্তু তাদের দিশাহারা হয়ে যাচ্ছে, তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে কমিশনের বিভিন্ন রকম পদক্ষেপের জন্য। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট, যে আপডেট আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। সবশেষে বলবো, যদি অবশ্যই ভিডিও ভালো লাগে শেয়ার করবেন এবং লাইক করবেন, এটুকু বলার। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এই ছিল আজকে। থ্যাংক ইউ।